আর তখনই কিছু এজেন্ট চলে আসে ডিরেক্টরের নির্দেশে। টানাটান উত্তেজনার ভেতরে একদল আরেক দলকে বন্দুক তাক করে আছে। আর ঠিক তখনই এজেন্ট ডেল্টন চলে আসে আর তুমুল ফাইট শুরু হয় তাদের মধ্যে। তারা সবাই মিলে একে একে সবাইকে মেরে ফেলে। অপরদিকে নেলসন সেই ডেপুটি ডিরেক্টরকে পুরানো শত্রুতার জের ধরে গুলি করে মেরে ফেলে এবং সেই শিশুদেরকে উদ্ধার করে নেয় সিআইএ। এক পর্যায়ে চিফ ডিরেক্টর বলে, এই বাচ্চাদেরকে আমরা আমাদের দেশের জন্য সবচেয়ে বেস্ট এজেন্ট হিসেবে তৈরি করব। রেনে বলে, যে কোনো মানুষই তার দেশকে ভালোবাসে আর তাই সে দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত, কিন্তু সেটা যেন তার ইচ্ছার বিরুদ্ধে না হয়, তার শৈশবের সুন্দর মুহূর্তগুলো কেড়ে নিয়ে নয়। এখানে যারা ট্রেনিং করতে আসবে তারা নিজেদের ইচ্ছামতো চলবে, টিভি দেখবে, বার্থডে পার্টি করবে, কোথাও ঘুরতে যাবে। তারা তাদের জীবনকে উপভোগ করে বড় হবে এবং দেশের হয়ে কাজ করবে। এসব শেষে সিন চলে যায় রাশিয়ায়। সেখানে আমরা দেখতে পাই এজেন্ট ডাল্টন রাশিয়ার সিকিউরিটি সার্ভিসের চিফ ডিরেক্টরের সাথে বসে কথা বলছে। এফবিএসে তার পরিচয় এজেন্ট ফ্যান্টম হিসেবে। এই এজেন্ট ডাল্টন আসলে ডাবল এজেন্ট হিসেবে কাজ করছে। সে একজন রাশিয়ার নাগরিক এবং সিক্রেট সার্ভিসের অংশ হিসেবে তার দায়িত্ব পড়ে সিআইএতে এজেন্ট হিসেবে জয়েন করা, যেন সে সিআইএর সকল তথ্য এফবিএসকে দিতে পারে। এখানে দেখা যায় এই রেনেও এসেছে এজেন্ট ডল্টনের সাথে। এই রেনে আসলে এজেন্ট ডল্টনের মেয়ে। ২০ বছর আগে সে রাশিয়ার সেই ইন্টার্নশিপে মেয়েকে দিয়ে আসে আর গুপ্তচর হিসেবে জয়েন করে সিআইএতে। মা আর মেয়ে মিলে কি বোকাটাইনা বানিয়েছে এই সিআইএকে। তো বন্ধুরা, এই সিনেমাটিতে কোন সিক্রেট এজেন্সিকে তোমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে তা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আমরা আমাদের চ্যানেলে এইরকমই আনকমন এবং লেটেস্ট সব মুভি নিয়ে আলোচনা করি, যা আপনি অন্য কোথাও পাবেন না। তাই একজন সত্যিকারের মুভি লাভার হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, আপনার একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের এই ছোট প্রচেষ্টাকে আরও বড় করতে সাহায্য করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।